এটা হচ্ছে গোয়াংজু এয়ারপোর্ট। আমি খুবই ক্লান্ত। মোটামুটি সুন্দর আছে। গোয়াংজু এয়ারপোর্টের উপরে হচ্ছে ডিপার্চার। এখানে এখন বসে আছি। 6টার দিকে মনে হয় মেট্রো ছাড়বে। মেট্রোতে করে হোটেলে যে ঘুমাইতে পারলে ভালো লাগবে। অনেক টায়ার্ড। যাবার সময় সারা রাত যে এখানে থাকতে হবে। এখানে কিছু লিচুগুলো বানাইছে, খুব বেশ সুন্দর। তো যাবার সময় অনেক ক্লান্ত লাগবে সারা রাত এয়ারপোর্টে বসে। এরপরে হচ্ছে যে ভোরের ফ্লাইট বিমান বাংলাদেশে করে। তো চলে আসলাম গোয়াংজু এয়ারপোর্টে। ইমিগ্রেশন পার করে ইমিগ্রেশন স্ট্রেট মোটামুটি হোটেল বুকিং কনফার্ম, হোটেল বুকিং আর হচ্ছে রিটার্ন টিকিট থাকলে মোটামুটি ইজি হয়ে যায়। বাংলাদেশি হিসাবে একটু প্রশ্ন করতেছিল যে কয়দিন থাকবেন, কোথায় থাকবেন, কেন আসছেন, কয়দিন থাকবেন, আর হচ্ছে রিটার্ন টিকিটটা একটু দেখান, ফার্স্ট টাইম কিনা, রিলেটিভস আছে কিনা, বিভিন্ন ধরনের প্রশ্ন। ফার্স্ট টাইম কোথায় কোথায় যাবেন, আমি বললাম যে ক্যান্টন টাওয়ার, চিমেলং পার্ক, বাইওয়ান মাউন্টেন। তো এগুলো বললাম। তো উনি বুঝলেন যে আমি আসলে ট্যুরিস্ট, বেড়াতে আসছি। এরপর ইমিগ্রেশন অফিসার টিকিট দেখতে চাইলেন, আমি দেখলাম। উনি ঠিকমতো না দেখেই সিল দিয়ে ছেড়ে দিলেন। সো ভালোই, খুব বেশি পেরেশানি হয়নি যেমনটা শুনছিলাম আর কি। তো উনি পাসপোর্টটা মোটামুটি পুরাপুরি হালকা চেক করছিলেন যে আমার তো মোটামুটি এটা হচ্ছে 13তম দেশ। তো সেই হিসাবে আনলাকি 13 কোনো কিছু হয় কি না ইমিগ্রেশনে সে ভাবতেছিলাম। তো আল্লাহর রহমতে কিছু হয়নি। কোথাও কিছু হয়নি। ফিলিপাইনেও প্রশ্ন করে ছেড়ে দিছিল। মানে খুব বেশি স্ট্রিক্ট না।